আচ্ছা, আমরা এই পর্যায়ে দুই একটা সৃজনশীল দেখব। আনসার এগুলো তোমরাই করবা, আমি জাস্ট একটু ব্যাখ্যা করবো আর কি। হ্যাঁ, আচ্ছা, এক নাম্বার দেখো, দুইটা নাম্বার দেওয়া আছে। x ইকুয়াল টু 45, y ইকুয়াল টু 36। উদ্দীপকে উল্লিখিত x ও এর গসাগু নির্ণয় করো। ঠিক আছে না? গসাগু নির্ণয় করার ফ্লো চার্ট লিখো। ওকে, তাহলে আমরা তো একটু আগে গসাগু নির্ণয় করছি না? এই যে গসাগু নির্ণয় করছি, তাহলে ওই জায়গায় দেওয়া আছে কি এক্স ওয়াই, আর এই জায়গায় কি দেওয়া আছে এ বি। তোমরা এই জায়গায় কি করবা, এ বি এর জায়গায় এক্স ওয়াই ধরবা। ঠিক আছে, ধরে হুবহু এই অঙ্কটাই করবা, আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে দেখো এই ঘ নাম্বারে বলছে উদ্দীপকে উল্লিখিত সংখ্যা দ্বয়ের লসাগু নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট লিখো। সেম প্রক্রিয়া আমরা মাত্রই করলাম, লসাগু নির্ণয়। তাহলে লসাগু নির্ণয়ের ক্ষেত্রে এখানে এ বি ছিল, আমরা এখন কি করব, এ বি এর পরিবর্তে এই জায়গায় এক্স ওয়াই ধরে তারপরে নিচের লাইনগুলা সব সেম থাকবে। ঠিক আছে, এই জায়গায় কি করবা, যে লিখবা লেট এক্স এবং এটা কি ধরবা ওয়াই, আর বাকি সব জিনিস কি থাকবে আমার সেমই থাকবে, এ বি এর পরিবর্তে জাস্ট এক্স ওয়াই লিখবা। আচ্ছা, তারপরে আমরা আরেকটা সৃজনশীল দেখি। হ্যাঁ, যে সৌরভ এক ব্যক্তি, 1990 সালে তার জন্ম, তার বয়স হচ্ছে 34 বছর, তিনি সরকারি চাকরিতে আবেদন করতে চান। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চাকরিতে যোগদানের জন্য বৈধ বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত। ওকে, দেওয়া আছে দুইটা ইনফরমেশন, তার একটা বয়স দেওয়া আছে এত সালে, আর সরকারি চাকরিতে তিনি আবেদন করতে চান। আবেদন করতে গেলে 18 থেকে 32 বয়স পর্যন্ত হইলে সে সরকারি চাকরিতে আবেদন করতে পারবে। এই হচ্ছে তার ক্রাইটেরিয়া দেওয়া আছে। তার জন্মসালটা অধিবর্ষ কিনা নির্ণয় করো। আমরা অধিবর্ষ নির্ণয় করছি, ওয়াই ধরছিলাম, এখন ওয়াই ইকুয়াল টু কি ধরবো 1990, শেষ। আর বাকি সব জিনিস সেম থাকবে। তুমি প্রথমে ধরবা কি, যে ওয়াই ইকুয়াল টু 1990, তারপরে লিপিয়ার নির্ণয় করার সূত্র লিখবা, সেম যে অঙ্ক করছিলাম আমরা, সেম। আচ্ছা, সৌরভ চাকরিতে আবেদনের যোগ্য কিনা? ঠিক আছে, তাহলে সৌরভের বয়স কত, 34। আচ্ছা, তাহলে আমরা তো দেখতেই পাচ্ছি সে যোগ্য না, কারণ 32 বছরের বেশি হইলে কিনা যোগ্য না। তবে আমরা এটা না, আমরা অ্যালগরিদমের মাধ্যমে দেখাবো। অ্যালগরিদমের মাধ্যমে কিভাবে দেখাবো, সরি ফ্লোচার্টের মাধ্যমে দেখাবো। কিভাবে দেখাবো, আমরা হচ্ছে তার বয়সটা ইনপুট নিব। ওকে, স্টার্ট। ওকে, আমরা ইনপুট নিব তার এজ। ওকে, এইজটা কত, 34। এখন চেক করব, এইজটাকে চেক করব, এইজ গ্রেটার দেন ইকুয়াল 18 কিনা, 18 বছরের বেশি হইতে হয় বা সমান হইতে হয়, এবং চেক করব এইজ লেস দেন ইকুয়াল 32 কিনা। ওকে, যদি এটা হয় তাহলে সে যোগ্য। যদি না হয় তাহলে সে যোগ্য না বা নট অ্যালাউড। ওকে, এবং এই দুই ঘটনার পরেই আমরা করব এন্ড। ঠিক আছে, তাহলে চাকরিতে সে এলাও কিনা চেক করার জন্য আমরা কি করব, যে 18 সমান বা বেশি কিনা দেখবো, আবার দেখবো 32-এর কম বা সমান কিনা। এই দুইটা যদি হয় তাহলে সে এলাও, আর নয়তো কি সে নট এলাও। আচ্ছা আচ্ছা, এটা দেখে আমরা শেষ। এটা তোমরা করবা, আমি করব না। আইসিটি ব্যবহারিক ক্লাসের জন্য শিক্ষার্থীদের এই ছক অনুসারে বিভাজনের সিদ্ধান্ত নেওয়া হয়। মানে ব্যবহারিক পরীক্ষায় তাদেরকে 3টা সেগমেন্টে নেওয়া হবে, 3টা গ্রুপে ভাগ করা হবে। তাদের রোল যদি কি হয় 1 থেকে 50-এর মধ্যে হয় তাহলে গ্রুপ এ হবে, রোল যদি 51 থেকে 100-এর মধ্যে হয় তাহলে গ্রুপ বি হবে, রোল যদি 101 থেকে 200 পর্যন্ত হয় তাহলে সে কি হবে, গ্রুপ সি এ হবে। এই হচ্ছে ক্রাইটেরিয়া। তাহলে আমরা এই জায়গায় ইনপুট নিব কি, ইনপুট নিব রোল। ইনপুট কি নিব, রোল। রোল ইনপুট নেওয়ার পরে চেক করব রোল গ্রেটার দেন ইকুয়াল 1 এবং লেস দেন ইকুয়াল 50 কিনা, অর্থাৎ 1-এর থেকে বড় সমান
এবং 50-এর সমান বা ছোট কিনা। এটা যদি হয় তাহলে সে কি হবে? গ্রুপ এ। আর রুলটা যদি এমন হয় 51 থেকে সমান অথবা বড়, 100 থেকে ছোট অথবা সমান, তাহলে আমরা বলবো সে গ্রুপ বি। এভাবে সেম ভাবে তৃতীয়টাও চেক করে কি করব? গ্রুপ সি। আমরা ফ্লো চার্টটা দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে হচ্ছে স্টার্ট। ইনপুট কি নিব? ইনপুট নিব হচ্ছে জন্ম সাল বা ইয়ার। ওকে, তারপরে ইয়ারটাকে চেক করব। ওকে, আমার প্রশ্ন কি আসলো? ইয়ার 1950 থেকে 1980। তাহলে ইয়ারটা যদি গ্রেটার দেন ইকুয়াল 1950 হয় এবং ইয়ার লেস দেন ইকুয়াল 1980 হয়, তাহলে প্রিন্ট করব গ্রুপ এ। যদি এই ঘটনা না হয় তাহলে পরেরটা চেক করব। ও, ইয়ারটা যদি এরকম হয় গ্রেটার দেন ইকুয়াল 1981 এবং ইয়ার লেস দেন ইকুয়াল, কত দেওয়া আছে? 1981 থেকে 2000, লেস দেন ইকুয়াল 2000 সাল, এটা যদি হয় তাহলে হবে গ্রুপ বি। ওকে, আর যদি 2001 থেকে 2025 হয় তাহলে গ্রুপ সি। তাহলে এটা চেক করবো এর পরেরটা। এটাও যদি না হয় তখন চেক করব আমরা এটা যদি কি হয় গ্রেটার দেন ইকুয়াল 2001 এবং ওয়াইটা যদি হয় লেস দেন ইকুয়াল 2025, এটা হলে আমাদের হবে গ্রুপ সি। প্রিন্ট করব গ্রুপ সি, সি। ওকে, এবং এই 3 ঘটনার পরেই প্রোগ্রামটাকে আমরা শেষ করে দিব। ওকে, এন্ড। আচ্ছা, আমরা এটা ফ্লোচার্ট করে দিলাম, তোমরা অ্যালগরিদমটা বাসায় করবা, ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় দেখো, বিপিএল এ সাকিব 80 রান করলো, মুশফিক করলো 90, তামিম করলো 95 রান। 3 জনের রান দেওয়া আছে। উদ্দীপকে ব্যাটসম্যানদের রানের গড় নির্ণয় করো। আচ্ছা বলো তো, আমরা যদি এটাকে ধরি এ, এটাকে ধরি বি, এটাকে ধরি সি, সংখ্যা কয়টা এখানে? 3টা সংখ্যা না? তাহলে কি নির্ণয় করতে বলছে? গড় নির্ণয়। 3টি সংখ্যার গড় নির্ণয় করছি না আমরা? গত ক্লাসে করছিলাম, ওইখান থেকে দেখে নিও, হুবহু ওইটাই করবা। আবার উদ্দীপকে 3 জন ব্যাটসম্যানের মধ্যে কে বেশি রান করেছে, 3টি সংখ্যার বড় সংখ্যা নির্ণয় করছি না আমরা? এই যে একটু আগেই করছি আমরা, 3টি সংখ্যার বড় সংখ্যা নির্ণয়। হুবহু ওইভাবেই 3টা সংখ্যা তুমি ধরে নিবা, এ বি সি, তারপরে 3টি সংখ্যার বড় সংখ্যা নির্ণয় করবা। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই থাকলো। আমি তোমাদের প্র্যাকটিস করার জন্য আরো 2-একটা সৃজনশীল দিয়ে দিব, ওগুলা হচ্ছে বাসায় প্র্যাকটিস করবা। আর ক্লাসে যেগুলো করেছি আজকে আমরা, এগুলোও খাতায় আবার প্র্যাকটিস করবা। তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসুক না কেন পারবা তোমরা। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।